গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম আমার আর একটি নতুন ব্লগে। দেখেছো আমার গাছটা কি সুন্দর হয়েছে, কিন্তু আমার মা এটাকে একটা আইসক্রিমের টাবে ঢুকিয়ে দিয়েছে। যাই হোক, আমার সকালটা শুরু হলো 1 কাপ গরম জল দিয়ে। এটা তো তোমরা জানোই, ইট ইজ ম্যান্ডেটরি ফর মি। লাইক আমি গরম জল ছাড়া সকালবেলা কিচ্ছু খাই না। ফার্স্ট আমার ঘুম থেকে উঠেই 1 কাপ গরম জল লাগে সারা বছর। তাহলে তোমাদের একটা জিনিস দেখাই, দেখো কি সুন্দর হাতের কাজটা। এটা একটা নর্মাল চা খাওয়ার কাপ, বাট এটা পুরোটা হাতে আঁকা। দেখো কি সুন্দর কাজ, দেখেছ? আমার তো দারুণ লাগে দেখতে। এটা আরও একটা কিনেছিলাম আমি এই দু পিস এরম কাপ কিনেছিলাম হচ্ছে ওই ইকো পার্কে হস্তশিল্প মেলা থেকে। তো এটাতে তো চা খাওয়া যায়নি, তার জন্য এটার মধ্যে আমার মা কী করেছে, গাছ একটুখানি ছোট একটা পোর্শন নিয়ে এটার মধ্যে রেখে দিয়েছে। এটা দেখতেও খুব সুন্দর লাগে, আর ডিজাইনটা তো অসাধারণ। কি দারুণ হাতের কাজ না? এরপরে আমার ঘরটার আজকে অবস্থা দেখো, পুরো জামা কাপড়ে নোংরা হয়ে পড়ে আছে। তো আজকে ফার্স্ট কাজ হচ্ছে ঘরটা পরিষ্কার করা। তো দেখো আমার ঘর পরিষ্কার হয়ে গেছে, বিছানা পরিষ্কার হয়ে গেছে, সব জামা কাপড় ভাঁজ করে ফেলেছি। নাও ইটস টাইম ফর ব্রেকফাস্ট। তো আজকে আমি খাবো, এটা আমি ম্যাক্সিমাম দিনই খাই, তার জন্য আমি আলাদা করে দেখাই না। এটা হচ্ছে ওটস, দুধ আর অল্প একটু চিনি। চিনিটা যদি দুধের সাথে খেতে ভালো লাগে তো খাবে, অনেকে খায় চিনি, অনেকে খায় না। আমি মাঝে মাঝে নিই, মাঝে মাঝে নিই না, দুটোতেই ঠিক লাগে। চিনিটা নিলে একটু মিষ্টি হয়। এটা অ্যাকচুয়ালি আমি একসময় ডায়েট করতাম, তো তখন আমি এটা খুব খেতাম। তো এইটা খেলে একটুখানি লাগছে ওটসটা বটে, কিন্তু এইটা খেলে মোটামুটি 3-4 আওয়ার্স তোমার পেট ভর্তিই থাকবে। চাইলে আরেকটু নিয়ে নেবে। এখানে 4 টেবিল স্পুন ওটস আছে, একটু সামান্য চিনি আছে, আর দুধ যে যেরকম খেতে ভালোবাসে সে সেরকম নেবে। এইটা খুব ভালো। আগে আমি ওটস খেতাম না, আমার ভালো লাগতো না, বাট যবে থেকে আমি দেখেছি যে ওটসটা কতটা ভালো, কতটা উপকারী, মানে কম সময় বাট পেট ভরে যায়, সিরিয়াসলি পেট ভরে যায়। ওটসের আরও অনেক অন্যান্য রেসিপি আছে। একটা আছে ওটসের অমলেট, সেটা খেতেও আমি খুব ভালো লাগে। সেটা মানে আমি ওটা খেতে খুব ভালোবাসি। ওটা যেহেতু গরম বলে একটু ডিমটা অ্যাভয়েড করার চেষ্টা করছি, বাট ওটাও খুব ভালো লাগে। আর এইটা আমি দুধ দিয়ে খাচ্ছি, বাট এটা তোমরা চাইলে এই ওটসের সাথে টক দই দিয়েও খেতে পারো, একই উপকার পাবে। তো আজকে কিছু বাজার এসেছে, তো মা সেটাই নিয়ে বসেছিল, তাই আমি বললাম চলো একটা ভিডিও করা যাক। তো এখানে কিছুই নেই, এখানে 2 প্যাকেট তেল আছে, টুথপেস্ট আছে, সাবান আছে, আটা আছে, মেরি বিস্কুট, সবার যেটা আমাদের বাঙালির ঘরে নেসেসারি, আর ওদিকে সাবান। এইদিকে চলে এসছে এবারে লাঞ্চে আজকে হবে হচ্ছে আমার খুব পছন্দের আলু পেঁয়াজ ভাজা। তো আলু পেঁয়াজ ভাজার জন্য অবভিয়াসলি ফার্স্টে তেল, কিছু না, তেল গরম করে তার মধ্যে আলু পেঁয়াজটা ঝুরি ঝুরি করে কেটে আমাদের দিয়ে দিয়েছে, আর একটু লঙ্কাও দিয়ে দিয়েছে। আমি এগুলো ভিডিও করছি, বাট রান্না কিন্তু সব আমার মা করে রোজ দিনকে। মা শুধু রান্না করে না, এই ভিডিওগুলো কিন্তু মা তুলে রেখে দেয় আমার জন্য। তো যাই হোক, তো এবারে আলু পেঁয়াজ দিয়ে ভালো করে ভাজবে। এইটা একটু বেশি তেল দিয়ে ভাজলে এত মুচমুচে খেতে হয়, আর মনে হয় না কিচ্ছু লাগে। আমি তো আমার ডালও ইভেন লাগে না। আমি আলু পেঁয়াজ ভাজা, সাথে লঙ্কা, আর সাথে একটু ঘি, মানে অসাধারণ কম্বিনেশন। আর একটু এখন তো গরম ভাতটা মানে গরমে আর গরম ভাত লাগে না, বাট শীতকালে বলো, গরম গরম ভাত, ঘি আর আলু পেঁয়াজ ভাজা দারুণ লাগে খেতে। কি তোমাদের ভালো লাগে? কারা কারা খাও এইভাবে আলু পেঁয়াজ ভাজা আর ভাত? আমি আলু পেঁয়াজ ভাজা তো খাই, আবার অন্যান্য সময় যখন কোথা থেকে আসি লাইট কিছু খেতে ইচ্ছা করে, তখন মাকে বলি আলু, চাল, ডাল একসাথে সিদ্ধ করে দিতে, পারলে একটা ডিমও দিয়ে যায়। তো ওইটাও ঘি দিয়ে খেতে দুর্ধর্ষ লাগে। আমি যখন খাই এইরকম লাইট খাবার আমার মোটামুটি ভালোই লাগে। তো যাই হোক, এর মধ্যে একটুখানি নুন দিয়ে দিল। নুন দেওয়ার পরে এবারে এর মধ্যে অল্প একটু হলুদ দিয়ে দিল, একটুখানি লঙ্কা গুঁড়ো দিলে জিনিসটা ভালো হতো, ঝাল ঝাল হতো। কিন্তু ওই যে বললাম গরম, আমার মা বেশি ঝাল, বেশি স্পাইসি, বেশি মশলাদার খাবার এখন বানাবে না। তো যাই হোক, আলু পেঁয়াজ, নুন, হলুদ, দুটো লঙ্কা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেবে। ভাজা ভাজা করে নিলে আজকে আমাদের যেহেতু একটুখানি ঘরটার পরিষ্কারের ব্যাপার আছে, তো আজকে আমাদের একটু হালকা রান্না হচ্ছে। মানে মায়ের আজকে একটু কাজ আছে অনেক বেশি, তার জন্য আজকে মা বলেছে একদম হালকা কিছু। তো ঠিক আছে, আমি বললাম তাহলে আলু পেঁয়াজ ভাজা করে দাও, আর ডাল তো থাকবে, ওটা তো ম্যান্ডেটারি, আর সাথে কোনো একটা মাছের ঝাল করে দাও। তো মা বললো যে আজকে পাবদা মাছ আছে, তো পাবদা মাছেরই ঝাল হবে আজকে। তো এবারে আলুটা একটু ঢাকা দিয়ে নেবে যাতে এটা সিদ্ধ হয়ে যায়, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো
আলু পেঁয়াজ ভাজা রেডি। ও আমার মায়ের মধ্যে আবার কতটা পটল ছিল সেটাও দিয়ে দিয়েছে, দেখেছো? দেখো 2-4 টুকরো পটল ছিল, বেশি ছিল না, কমই ছিল, কিন্তু আমার মা সেটাও দিয়ে দিয়েছে। মানে জোগাড়ু মাস্টার আমার মা। যেখানে যেটা খাবো না আমি সেটা যে কার সাথে মিশিয়ে আমাকে খাইয়ে দেবে আমি বুঝে উঠতে পারবো না। কিন্তু আমিও তেমন এর মধ্যে থেকে পটলগুলো আমি বেছে বেছে ঠিকই ফেলে দেবো। আমি ঠিক পটল ফ্যান নই, আমার ভালো লাগে না পটল ভাজা খেতে। তো যাই হোক আলু ভাজাটা তো খাবো, পটলগুলো বেছে বেছে ফেলে দেবো, বেছে ফেলে দেবো, সরি। তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের রান্না। আর যা গরম পড়েছে আজকে, আমি যখন ভিডিওটা বানাচ্ছি আমাদের এখানে হচ্ছে 42 ডিগ্রি টেম্পারেচার চলছে। তোমাদেরও নিশ্চয়ই সবার সেম অবস্থা আমাদের মতো। তো আলু ভাজা রেডি। এবার আমরা মাছ রান্নার জন্য ফার্স্টে কী করবো, ফার্স্টে একটুখানি সর্ষের তেল দিয়ে নেওয়া। সর্ষের তেলের সাথে সাথে এর মধ্যে একটু টমেটো কুচি দিয়ে নেবে। টমেটো কুচি আর পেঁয়াজ যেখানে থাকবে সেখানে আর কোনো কথা হবে না। তো টমেটো কুচি দিয়ে নিয়েছে। টমেটো কুচি দেওয়ার পরে একদিকে মা মাছ করছে আর একদিকে মা ভাতটাও বসিয়ে দিয়েছে। একসাথেই হয়ে যাবে, বেশি টাইম লাগবে না। তো এই যে ভাতটা হয়ে গেছে, অনেকটা ফুটেও গেছে, দেখতেই পাচ্ছ। আর মাছটা ওইদিকে তো টমেটোটা ভাজা হতে দিয়েছে। আজকে বললাম পাবদা মাছের ঝাল হবে। পাবদা মাছের ঝালটা খেতে বেশি ভালো লাগে। আমাদের এখানে মনে হয় সর্ষে বাটা দিয়ে ঝাল হয় পাবদা মাছের, আবার টমেটো তারপরে ধনেপাতা দিয়েও ঝাল হয়। আজকে সর্ষে বাটা দিয়ে মনে হচ্ছে ঝাল করবে না, আজকে টমেটোর ঝাল হবে, টমেটো দিয়ে পাবদা মাছের ঝাল। এখানে টমেটোটা ভাজা হয়ে গেছে। টমেটো অ্যাকচুয়ালি আমাদের হয়তো টমেটোটা বেশি ইউজ হয়, বাট টমেটো সসটা একটু কম ইউজ হয়, কারণ আমি জানি না আমার মা টমেটো সসটা খেতে ভালোবাসে না। মানে ইভেন যদি কোনো কিছু, যেমন কোনো ভাজা থাকলো বা কোনো পকোড়া থাকলো, আমরা নর্মালি কি টমেটো সস দিয়ে খাই, তো আমার মা খায়ও না, আমার মা আনেও না। মানে আমাকে লিটারালি লুকিয়ে আনতে হয়। আর কোনো স্ন্যাক্সের সাথে যখন পার্সেলে পাই সেগুলো আমি রেখে দিই টমেটো সসগুলো। আমাদের বাড়িতে টমেটো সসটা অ্যাভয়েডই করা হয়, কিন্তু আসলে ওটা আমি পুরো খেয়ে শেষ করি। এখানে টমেটোটা ভালো করে আমার মা ভালো করে, মানে যতক্ষণ একটা থেকে ছাড়বে ততক্ষণ ধরে ভেজেই যাবে। আর টমেটোটা ভাজা হয়ে গেলে এর মধ্যে যা মশলা, আমাদের বেশি মশলা ইউজ হয় না ডেলি বেসিসে রান্না, আমার মনে হয় সবার বাড়িতেই সেমই হয়। আমাদের ওই নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এইটাই হচ্ছে আমাদের ম্যান্ডেটরি মশলা। দেখো টমেটোটা কেমন মোটামুটি ভাজা হয়ে এসেছে, বাট আর একটু টাইম লাগবে। টমেটোটা যেহেতু কাঁচা টমেটো, তাই জন্য একটু টাইম লাগবে। আর একটু ছাড়বে, একটু গায়ে যেগুলো রেখেছে ওগুলো একটু ছেড়ে যাবে। তারপর তো ওগুলো মশলা দিয়ে দেবে। পাবদা মাছ কার খেতে ভালো লাগে বলো? আমার তো পাবদা মাছ ফেভারিট, পমফ্রেট মাছ ফেভারিট, আর ইলিশ মাছ তো আমার মনে হয় বাঙালি মানেই ইলিশ মাছ। যদিও আমি এদেশি, বাট আমি কিন্তু ইলিশ মাছ খেতে খুব ভালোবাসি, কিন্তু আমি চিংড়ি মাছ খেতে একদম ভালোবাসি না, একদমই নয়। মানে আই হেট চিংড়ি মাছ, সিরিয়াসলি। সে যত বড়ই চিংড়ি মাছ হোক, আমার চিংড়ি মাছ খেতে একদম ভালো লাগে না। কেন আমি চিংড়ি মাছটা অ্যাভয়েড করি এই কারণেই, ছোটোবেলায় খেতাম, বাট আমার ওটাতে একটু অ্যালার্জি আছে, তো ডক্টর খেতে বারণ করেছিল, তারপর ঠিক হয়ে গেছে। এখন একটু খেতে বলেছে, কিন্তু আমি আর খেতে পারি না। আমার অ্যাকচুয়ালি চিংড়ি মাছটা খারাপ লাগে, সে যেরকম প্রসেসেই রান্না হোক না কেন। তাই চিংড়ি মাছ, মাটন এইগুলো আমার বাড়িতে একটু কমই হয়। এবারে মশলা যেগুলো বললাম, নুন, লঙ্কা গুঁড়ো আছে, হলুদ গুঁড়ো আছে, দিয়ে দিল ওটার মধ্যে, টমেটোটার মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে মশলা যত কষবে, মশলা যত ভাজা হবে, আমার মনে হয় যে কোনো রান্না, যে কোনো কিছু, যে কোনো ডিশের টেস্ট সব থেকে বেশি ভালো হয়। ও না, আজকে সর্ষে বাটা দিয়ে রান্না হচ্ছে, তো এরপরে আমার মায়ের মধ্যে সর্ষে বাটা যেটা আছে সেটা দিয়ে দিতে। আমি বলেছিলাম নয় সর্ষে বাটা হবে, নয় টমেটো দিয়ে ঝাল হবে, তো সর্ষে বাটা দিয়ে রান্না হচ্ছে। এইবারে তুমি এগুলো মিক্সড করার পরে শুধু দেখবে কালারটা কেমন হয়। সর্ষের মধ্যে একটু মনে হচ্ছে আমরা পোস্তও দিয়েছে, আমার যতদূর মনে হয়, দিয়ে আবার ওইটা বাটিতে যে সর্ষে বাটার জলটা ছিল সেটা দিয়ে দিল। মনে হয় না, আমার একটা সর্ষে আর পোস্ত দুটোই অল্প বাটা আছে, পোস্তের পোর্শনটা কম আছে আর সর্ষেটা একটু বেশি আছে। দিয়ে ভালো করে এটা নাড়াচাড়া করে নেবে, দিয়ে মশলাটা কষাতে হবে। যেটা বলছিলাম যে মশলা যত কষাবে, সে মাংস হোক, মাছ হোক, যাই হোক না কেন, যত মশলাটা কষবে, যত ওর থেকে তেলটা ছাড়বে, যত দেখবে কষাবে, যত ভাজা হবে, ওর মধ্যে থেকে তেলটা যত বেরোবে, যত তেল বেরোবে রান্নার টেস্ট এমনিই ভালো হয়ে যাবে। এখানে মশলাটা ভালো করে ভাজা করে নেবে। এই
সরি ভাজা ভাজা মিন্স কষিয়ে নেবে। কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে এবার টমেটোগুলো আরেকটু গলবে, টমেটোগুলো গলে গেছে বাট আরেকটু গলবে, আরেকটুখানি গলে গেলে এর মধ্যে এবারে মাছগুলো দিয়ে দেবে। মোটামুটি হয়েই এসছে, দেখেছো কালারটা কি সুন্দর হয়েছে। বেশি মশলা কিন্তু আজকে যায়নি, আজকে কিন্তু ধনে গুঁড়ো জিরে গুঁড়োও যায়নি। তো এর মধ্যে মা একটু জল দিয়ে দিয়েছে, জল দিলে তাড়াতাড়ি কী হবে টমেটোটা আরেকটু সিদ্ধ হয়ে যাবে, গলে যাবে। তো এর মধ্যে একটু দিয়ে দিল, দিয়ে তারপরে এর মধ্যে ধনেপাতা দিয়ে দিল। ধনেপাতা দিয়ে ভালো করে এটাকে ঝালটাকে নাড়াচাড়া করে নেবে। দিয়ে আজকে সর্ষে বাটা দিয়ে পাবদা মাছের ঝাল রেডি। আর এই যে পাবদা মাছগুলো আগেই ভাজা ছিল, এগুলো এবার ঝোলের মধ্যে মিশিয়ে দিল, দিয়ে গোটা গোটা 4টে লঙ্কা দিয়ে দিল। গোটা গোটা লঙ্কা এই কারণেই দেওয়া হয়, সেটা হচ্ছে আমার বাবা একদম ঝাল খেতে পারে না, তাই জন্য আমাদের একটুখানি গোটা লঙ্কাটাই দেওয়া হয়। এবার আমিও খাই একটু বেশি ঝাল, মা একটু কম খায়, তো তার যার যেরকম ঝাল লাগে সে এবার সেরকম কাঁচা লঙ্কা নিয়ে নেয়। আমার তো মোটামুটি 2টো লাগে, মা কোনো সময় 1টা নেয়, কোনো সময় ঝাল না হলে 2টো নেয়, সেটা দেখা যায়। তো এই হয়ে গেছে আমাদের সর্ষে বাটা দিয়ে পাবদা মাছ রেডি। দেখছো কি দারুণ দেখতে হয়েছে না? এইটা দিয়ে গরম ভাত দিয়ে, সাথে আবার আলু ভাজা আছে, আর কি লাগে বলো তো? এরপরে তো আমার ডালও লাগবে না। তো চলো আজকে ভাত, পেঁয়াজ আলু ভাজা, পাবদা মাছ দিয়ে লাঞ্চ করে নিই। তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য